আসতে চলেছে। সঙ্গে 40 থেকে 50 কিমি বইবে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে এবার বৃষ্টি শুরু হতে চলেছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলেও এখনও দক্ষিণবঙ্গে অধরাই রয়েছে বৃষ্টি। তবে আগামী কয়েকদিনের মধ্যেই তাপমাত্রা কমতে পারে তা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এমনকি এই চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের তরফ থেকে নতুন আপডেটে জানা গিয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে ভাসবে বৃষ্টির জেরে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হতে চলেছে। উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার শহরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি তো হয়েই যাচ্ছে, তার সঙ্গে বিভিন্ন নদীর জলও ফুসছে। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটি আমাদের অবশ্যই জানাবেন, তাহলে সেই জায়গা বিশেষ যদি কোনো খবর থাকে আমি তাহলে আপনাদের অবশ্যই আগে থেকেই জানিয়ে দেব। আজ সকাল থেকেই সমস্ত জায়গাতেই আকাশ আংশিক মেঘলা ছিল। বৃষ্টি না হলেও তাপমাত্রা সামান্য কম ছিল কলকাতাতে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস। আজ পশ্চিমের জেলাগুলিতে আর্দ্রতাজনিত কারণে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া কিন্তু বজায় ছিল। হাওয়া অফিস থেকে জানা গিয়েছে আগামী 3 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। মালদা এবং দুই দিনাজপুর জেলা ছাড়াও উত্তরবঙ্গের অন্যান্য জেলায় অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টির কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সঙ্গে কিন্তু 40 থেকে 50 কিমি বেগে একটি ফুরফুরে হাওয়া বইবে এবং উত্তরবঙ্গেও বৃষ্টির সঙ্গে সঙ্গে হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই যেমন মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কিন্তু আজ রাত থেকে ঝড় উঠবে বীরভূম, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায়। উত্তরবঙ্গে মালদা এবং কালিম্পংয়ে কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে এই বৃষ্টিপাতের কারণে এবং উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা। তাই আপনাদের আগেই বলছি এই ভিডিওটি ভালো করে শেয়ার করে দিবেন, সকলের কাছে যেন পৌঁছে যায় এবং সকলের জন্য আগের থেকেই সতর্ক হয়ে যায়।